এক চাষায় একটা কবুতর লইয়া, ভালো মতো বুঝেন, একটা কবুতর হাতে নিয়ে মাজারে যায়। এই মাজার নাম হইল মদনপুর। মদনপুর নাম শুনছেন আপনারা? মদনপুরে যায় চাষায় রাখবে একটা কবুতর হাতে লইয়া মদনপুরে যাইতেছে। আমি বললাম, চাষা এই যে হাতের মধ্যে আপনি কবুতরটা ড্যামের মধ্যে দুইটা কই যাইতেছুন? বাদান মদনপুর যাইতেছিলাম, এখানে এটা মান্নত করছি তো। আপনি কবুতর মান্নত করছেন, এটা মান্যতটা কিসের মান্যতটা করলেন? বাদান আর কন্যা যে আমার মেয়ের ঘরের নাতি, ভালো মতো বুঝেন, মেয়ের ঘরের একটা নাতি আমার ছোট্ট বাচ্চা শিশু মানুষ, এরকম ভাবে এই নাতিটার জন্য এই কৈতর দামে মান্যত করলাম। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ার আমি বললাম, চাচা মিয়া আপনার মেয়ের ঘরের নাতি আপনি এই কবুতরটা মান্যত করলেন, মদনপুর দায়া দিবেন, আপনার নাতির কি অসুখ হয়েছে? হুজুর এটা কোন জানা, কি অসুখটা বলেন না শুনি। হুজুর গো আমার নাতির একটা অন্ডকোষ ছোট আর একটা বড়। অন্ডকোষ বুঝেন? বুঝেন তো? আর এটা কইলে কবে হুজুর মাইদা করেছে ভালো মতো ছোট ফুলামান, ছোট ফুলামানের গুলি গুড়া। এখন বুঝছেন আমার ভাইয়ারা? চাচা কয়, হুজুর গো আমার নাতির, আমার মেয়ের ঘরের নাতিটার একটা অন্ডকোষ ছোট আর একটা বড়, এটা যদি কবুতরটা যদি আমি মান্যত করলাম, আমি যদি ওই মাজারে নিয়ে ছাইরা দেই, তাহলে এইটার বরকতে হয়তো আমার নাতির এই অন্ডকোষটা দুইটা সমান সমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা আপনাদেরকে জানায় দেই, আপনার আমার এই যে 3.5 হাত বডিটা আল্লাহ দিয়েছেন, আপনাকে আমাকে এই বডিটার মধ্যে অসুস্থ দেয় কে? সুস্থতা দান করে কে? আমার ভাই, যখন মহিলাদের পেটে বাচ্চা হয়, আমার বন্ধুগণ বর্তমান জমানায় যদি নরমালে বাচ্চা না হয়, সিজারের মধ্যে ব্যবস্থা আছে কিনা কোন? আছে না? আহারে অপারেশনের মাধ্যমে ব্যবস্থা করা হয়, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়, এরকম অপারেশনের মাধ্যমে ব্যবস্থা করা হয়। তোমার নাতির অন্ডকোষ ছোট এবং বড়, তুমি ডাক্তারের কাছে যাও, ওইখানে গেলে কি আপনার এরকম রোগীর ব্যবস্থা হবে না? আমার ভাইয়ারা এই চাচা ওই মাজারা মান্যত করে চাচিও যায়। এই জন্য আমি বলি, সারা জনম মন জ্বালায়া মাজারে মাজারে ভাবছো বাবা সঙ্গে নিব কঠিন হাসরে, বাবা নিজে পাইব না ঠাই, বাবা নিজে পাইব না ঠাই, কেমনে দিব টান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এমন লোকের এই সমাজের সংখ্যাও গণনা। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের সুন্দর নাম রাখে আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু কালেমাটা ভালোভাবে পড়তে জানে না। এমনও আছে হাই হাই কয় কয় কলেমা তৈয়ব লা ইলাহা। আচ্ছা কোন সহি হইছে এটা? কলেমা তৈয়ব। এখন তো বাচ্চারা কি সুন্দর মতন নুরানি শিক্ষা দেয় পড়ায়, কালিমায়ে তাইয়্যিবা, এভাবে না, লা ইলাহা। অন হেলা কি কয়? কলেমা তৈয়ব। দেখছেন আমার ভাইয়ারা, সুন্দর নাম কিন্তু ভালো মতন কালিমাটাও পড়তে জানে না, এরকম মুসলমান আজও দুনিয়ার বুকে আছে না নাই? আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় যারা মুসলমান পুরুষ আছে, মুসলমান নারী আছে, এরা কিন্তু খাঁটি মুসলমান হওয়া লাগবে। আমার ভাই আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, সাবধান, তোমরা খাঁটি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। কার কথা বলেন? আবার বলেন কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীর জমিনে মানুষ বেঈমান হইয়া কবরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বেঈমান হইয়া কবরের দিকে যাইতেছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন, একজন পুরুষের অন্তরে 1 নাম্বার গুণ হলো মুসলমান হওয়া, খাঁটি মুসলমান হওয়া লাগবে। মহিলাটারও খাঁটি মুসলমান হওয়া লাগবে। এরকম খাঁটি মুসলমান একজন পুরুষ আর একজন মহিলা যদি মারা যায়, আমার আল্লাহ বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমার দরজা প্রস্তুত করে রেখেছেন, ওয়া আজরান আযীমা, আইফিল জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, খারাপ লাগতেছে আপনাদের? আমি আসলে এখানে যে আমি হুজুর এখানে বসে আছেন, আহারি সাইকুল হাদিস, আমার তো কোল যারা কাঁপতেছে। একজন মুরব্বীকে এখানে রাখি আমি তো কথা বলতেছি, আমার মনটা চাইতেছে আমি ওয়াজ থই আমি জায়গা, কারণ আমার এত লাগতেছে। আমি তো
হুজুরের অনেক ছাত্র মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, আমি এটার ধারে কাছেও না। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তুমি নেক বরকত তুমি দান করো মাওলা, আমি দোয়া করি। আপনারা দোয়া করবেন হুজুরের জন্য।